একেই বলে কপালের লিখন। যেখানে তাদের থাকারই কথাই ছিল না, ভাগ্যের নির্মম পরিহাসে সেখানেই চিরতরে স্তব্ধ হয়ে গেল ৫টি তাজা প্রাণ। বাসে করে ঢাকায় ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বাস থেকে নেমে রেললাইনের উপর হাঁটাহাঁটি করছিল গ্রামের বেশ কয়েকজন। বুঝতেও পারেনি এখানেই অপেক্ষা করছিল তাদের মৃত্যু। হঠাৎ রেললাইনে ট্রেন চলে আসায় কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের নিচে কাটা পড়ে এক পরিবারের ৫ জন। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে একটি সাধারণ যাত্রা রূপ নেয় মৃত্যু মিছিলে। ওখানে গিয়ে আমাদের হঠাৎ তেল শেষ হয়। তেল শেষ হওয়ার কারণে আমরা ড্রাম দিয়ে হেল্পার ২ জন বাইরে দিয়ে তেল আনার জন্য, প্যাসেঞ্জার গাড়ি বসে থাকে কতক্ষণ ফাঁকা জায়গায় একটু বাতাস খাওয়ার জন্য ওরা রেল লাইনে দাঁড়িয়ে ছিল। সবাই প্রায় ১৫-২০ জনের ভিতরে ৫ থেকে ১০ মিনিটের ভিতরেই একটা ট্রেন চলে আসে। আমরা মানে দেখতেই পাই ট্রেনটা আসে, আমরা চিল্লি করি যে ট্রেন আসে। ওখান থেকে ১০-১৫ জন সাইড হতে পারে, আর এই যে ৫ জন, এই ৫ জন ছিল সাইডে, এরা সাইড হতে পারে না, এরা বসেছিল। এই ৫ জনই ৩ জন ট্রেনের নিচেই পরে মানে মারা যায়, আর ২ জন ধাক্কা খায় ঘটনাস্থলে ৫ জন মারা যায়। মাত্র ২ দিন আগেই বড় ছেলের বিয়ে দিয়ে উৎসবে মেতেছিল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামের পরিবারটি। অথচ সেই খুশির রেশ কাটতে না কাটতেই পুরো গ্রাম এখন স্তব্ধ হয়ে গেছে বিষাদ আর কান্নার রোলে। যে বাড়িতে কয়েক ঘন্টা আগেও ছিল সানাইয়ের সুর আর বিয়ের আনন্দ কোলাহল, সেখানেই এখন বইছে স্বজনদের বুক ফাটা আর্তনাদ। টাঙ্গাইলের সেই রেল ট্র্যাজেডিতে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে গেছে গাইবান্ধা নিজপাড়া গ্রামের মা ছেলে সহ একই পরিবারের মোট ৫টি জীবন। আমি চাইছিলাম যে আরো কয়েকদিন পরে যাবো, আমার নতুন বিয়ে করাইছি, নতুন বউ রাখে দেওয়া যাবে না। তো আর বললো যে আমার ডিউটি আছে, আমাকে যাওয়াই না। এই কথা বলে ওরা ১০টার সময় চলে যায়, আমি আমার কাছে চলে যাই। আমি কাজ থেকে সন্ধ্যের সময় আসার পরে খালি সংবাদ পেলাম যে এরকম গাড়ি তেল ঘুরে গেছে, রাস্তা থেকে গাড়ি থামছে। পাওয়ার পর থেকে আমি খুব চেষ্টা করছি ওদের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু কেউ আমার ফোন ধরেনি। পরক্ষণে ওখান থেকে আমার এক ভাইকে ফোন দিল, তখন ও আমাকে বললো যে তোমার বেটাও নাই, আমার চাচিও নাই। তখন আমি ভেঙে পড়ি, আর কিছু বলতে পারি না। ভাই পোলা আছে, বড় পোলা, তারে বিয়ে করাতে এসেছিল, বললেও বিয়ে করাচ্ছে। বিয়ে করে ২ বিয়ান সঙ্গে গেছি, যায় নাকি ওই যে হাডুভাঙ্গা, ওখানে একটা নাচির গ্রুপ আছে, ওই জায়গায় মনে করো ট্রেনের সাথে নাকি ধাক্কা খাচ্ছে। জীবিকার তাগিদে পোশাক কারখানায় যোগ দিতেই বাড়ির মায়া কাটিয়ে রওনা হয়েছিলেন তারা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে চিরতরে নিভে গেছে ৮ বছরের শিশু নীরব ও তার মা নার্গিস সহ ৫ জনের জীবন প্রদীপ। নিজের কলিজার টুকরো সন্তান আর স্ত্রীকে একই সাথে হারিয়ে দিশেহারা বাবা হামিদুজ্জামান। শনিবার সকালে ৫টি কফিনে চড়ে যখন মরদেহগুলো গ্রামে পৌঁছালো, তখন শেষবারের মতো তাদের দেখতে আসা হাজারো মানুষের চোখের জলে ভারী হয়ে ওঠে সাদুল্লাপুর গ্রাম। এই আমার যাওটা মানে আচ্ছা যে বেড়াক বিয়ে করে ৪ দিন হলো বিয়ে হয়েছে, হয়ে গেলে মতো। তারপরে এখন যায়ক কছে বলে বোন তুমি বেটা বউ তুলে দিয়ে গেল, ছোট জায়ের হাতত বউ চল তুলে দিয়ে গেল। আল্লাহ, এলাকার অবস্থা খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক। এই দৃশ্য দেখার পর এলাকার মানুষ কঠিনভাবে ভেঙে পড়ে গেছে। এটা কেউ মেনে নিতে পারতেছে না। আসলে কারো পক্ষেই এই দৃশ্য মেনে নেওয়া আমার সম্ভব না।